চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা নদীতে চলছে তীব্র ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। আমরা নাদিমের সঙ্গে যুক্ত হব। যে বিষয়টি বলছিলাম, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু পদ্মা ও মহানন্দা নদীতে যে ভাঙন চলছে, বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে এবং কিছু জায়গায় হচ্ছে বন্যার শঙ্কা দেখা দিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডও বলছে যে বন্যা হতে পারে, তবে কিছু জায়গায় আবার বন্যার শঙ্কাও নেই। এবং চাঁপাইনবাবগঞ্জের যে নদী পাড়ের মানুষ যারা বসবাস করছেন, তাদের নিশ্চয়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। তো সেই নদী ভাঙনে আসলে মানে সেই অঞ্চলের মানুষের কি অবস্থা সে বিষয়ে জানবো মোহাম্মদ নাদিম হোসেনের কাছ থেকে। তীব্র ভাঙন পদ্মা নদীতে ভাঙন চলছে সদর উপজেলার আলাতুলি, নারায়ণপুর এবং শিখগঞ্জ উপজেলার পাকা ও দুর্লভপুর ইউনিয়নে। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে এসব এলাকায় তীব্র নদী ভাঙন। পদ্মা নদীর ডান তীরের এসব ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। ভাঙনের কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোড়াডাঙ্গা ও শিখগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে বিজিপির ক্যাম্প হুমকির মুখে রয়েছে। এছাড়াও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ আরো অনেক স্থাপনা বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদী ভাঙন রোধে 1700 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদন হয়েছে। বর্তমানে পরীক্ষা নিরীক্ষা চলছে। এটি একনেকে অনুমোদন হলেই শিখগঞ্জের মনকষা ইউনিয়নের মাসুদপুর বিওপি হতে পাকা ইউনিয়নের শেষ সীমানা পর্যন্ত প্রায় পদ্মার বাম তীরের 11.15 কিলোমিটার এবং ডান তীরের 10.440 কিলোমিটার সংরক্ষণ করে নদী ভাঙন রোধ হবে। তবে জরুরি ভিত্তিতে কয়েকটি স্থানে ভাঙন রোধে কাজ করা হচ্ছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের কাছে নয়াগোলা এলাকায় মহানন্দা নদীতেও ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন রোধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ।